প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেল ডিজিটাল থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শরীয়তপুরের সদরে একদম আপনার বালুচড়া যে গ্রামটি আছে সেই গ্রামে, তুলাশাদ স্কুলের ঠিক অপোজিটে। আপনারা আমার এই ডান পাশে দেখতে পাচ্ছেন আ আ ইঁদুর। এটা সুইজারল্যান্ডের একটা ইঁদুর। আমাদের দেশে এটা বিভিন্ন নামে অনেকে ডাকে। আমাদের এলাকায় এই শরীয়তপুর অঞ্চলে মানুষ আ আপনাকে এটাকে বিলাতি ইঁদুর বলে ডাকে। আসলে এই ইঁদুরটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আ একজন আ আ লাবণী আক্তার যিনি একজন নারী উদ্যোক্তা। উনি হচ্ছে আ খিলগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে আ বায়োলজিতে পড়াশোনা করে। বায়োলজিতে পড়াশোনা করার পরে হচ্ছে উনি আসলে সাংসারিকভাবে তার বিয়ে-শাদী হয়ে যায়। এরপরে আর চাকরির পিছনে ছোটা হয়নি। কারণ একটা সময় যখন চাকরি করার কথা চিন্তা-ভাবনা করছিল উনি, ঠিক তখনই আসলে তার ছেলে-মেয়ে এবং স্বামী সংসার নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ে। তারপরেই হঠাৎ তার একটা মাথায় আইডিয়া ঢোকে যে আসলে আমি যে বায়োলজি নিয়ে পড়াশোনা করেছি, আমি দেখি এটা কিছু করতে পারি কিনা। সেই সূত্র ধরেই আ তিনি এই ইঁদুর শরীয়তপুরে এই ১ম বারের মতো ইঁদুর চাষ করা শুরু করেছেন। আমরা এখন কথা বলবো সেই নারী উদ্যোক্তার সাথে, যিনি এই আইডিয়াটা তার মাথায় কিভাবে আসলো এবং কিভাবে তার এই ইয়াটা শুরু হলো। আ আমরা জানতে চাবো তার সাথে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আ আসলে এই যে আপনার এই আইডিয়াটা মাথায় কিভাবে আসলো? এই আইডিয়াটা মূলত আসছে আমার মাথায় যখন আমি তো একজন সায়েন্সের স্টুডেন্ট জুলজি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। তখন আমাদের দেখা যেত ইঁদুর আমাদের একটা সাবজেক্ট আছে। সেই ক্ষেত্রে দেখা যেত আমাদের ল্যাবগুলাতে ইঁদুরের মানে সংকটের জন্য আমাদের এই সাবজেক্ট এরকমভাবে পড়ানো হতো না। সেক্ষেত্রে দেখা গেছে যে গত বছর আমার হাসব্যান্ড আমাকে ৪ টা ইঁদুর এনে দিছে। এগুলা মানে দেখাশোনা করতে পরেই আমার মাথায় আইডিয়া আসলো। আমাদের তো ইঁদুর দরকার কিন্তু আমরা তো পাই না ইঁদুর কোথাও থেকে যে এইসব ইঁদুর সচরাচর পাওয়া যায় না। সেখান থেকে আমার মূলত মাথায় এই আইডিয়াটা আসছে যে এটা দিয়ে কোনো একটা কাজ করা যায়। এটা নিয়ে কাজ করা গেলে হয়তোবা ভবিষ্যতে কিছু হবে একটা। বর্তমানে আপনার এই যে খামারটাতে কত পিস ইঁদুর আছে এবং মা এবং আ ওই প্যারিস আছে কয়টা এবং বিক্রি করার মতো ইঁদুর আছে কয়টা? আমার এখানে বিক্রি করার মতন ইঁদুর আছে প্রায় ২০০ প্লাস। আর যদি বলি যে ছোট বাচ্চা আছে প্রায় ১৫০ মতন। আর যদি প্যারেন্টস বলি তাহলে আমার এখানে ৪০ জোড়া প্যারেন্টস আছে। মানে ৪০ টা প্যারেন্টস আমাকে প্রতি মাসে ২০০ প্লাস বাচ্চা দিবে। তো এটা আসলে বাজারটা কিভাবে? আপনি যেভাবে শুরু করেছেন আসলে এটার এখন বাজারটা কি এটা? এটা আমি ১ম এ যখন শুরু করি তখন আমার মানে বিক্রি করার কখনো মানে কোথাও ওয়ে ছিল না যে আমি এটা কোথায় বিক্রি করব। তখন অনলাইন থেকে আমি এক ভাইয়ার নাম্বার পাইছি। উনার ইঁদুর খামার আছে। উনি হলো নারায়ণগঞ্জের ফতুল্লার আকাশ ভাইয়া। উনার কাছেই ১ম আমি ইঁদুর বিক্রি করি। এখন আপনার বাজারটা কি? এখন আপনার মাসে কত টাকা আসলে এই ইঁদুরটা সেল হচ্ছে এবং কি ইনকাম হচ্ছে এটা থেকে? আমাদের ইঁদুর সেল হয় মূলত ওয়েট এর উপর ডিপেন্ড করে। যার যতটুক ওয়েট লাগবে ওরকম প্রাইস হবে। যেমন শুরু হলো ১০০ থেকে শুরু করে একদম জোড়া প্রায় ৫০০ পর্যন্ত হয় আমাদের ইঁদুর। আর যদি আমরা পাইকারি দরে সেল করি সেক্ষেত্রে আমাদের একটু ডিসকাউন্ট দেওয়া হয় ওয়েট অনুযায়ী। হ্যাঁ, তাইলে আপনাদের এখন এই এ স আপনি তো খুব আলোড়ন হয়ে গেছেন। ইতিমধ্যে শরীয়তপুরের বেশ কয়েকটা মিডিয়ায় আপনার এখানে এসেছে এবং আপনাকে নিয়ে খুব ঝড় তুলছে। তো এই শরীয়তপুরে ১ম যেহেতু আপনি ইঁদুর চাষ করছেন, অ্যা এখন আপনি কি সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা বা তারা কি আপনার সাথে যোগাযোগ করেছে কিনা? হ্যাঁ, আমাদের প্রাণী শরীয়তপুরের প্রাণী অধিদপ্তর থেকে আমাদের কাছ থেকে মানে আমার এখানে লোক আসছিল। উনি দেখে গেছে বলছে আর আমাকে আশ্বাস দিয়ে গেছে যে আমার সাথে এটা নিয়ে কথা বলবে বা এটাকে আরো বৃদ্ধি করা যায় কিভাবে সেটা নিয়ে আমার সাথে বসবেন। তাই। আপনি যদি ভবিষ্যতে সরকারি সহযোগিতা পান এবং আ এটা কি আপনি কি আরো বৃদ্ধি করতে বাণিজ্যিকভাবে আরো বড় আকারে করতে চান কিনা? আমি যদি এখন আমার এখানে জায়গার স্বল্পতা খুবই কম। আমি চাইলেও দেখা যায় এটাকে আর বৃদ্ধি করতে পারতেছি না। আর যদি আমার দেখা যায় যদি ভবিষ্যতে আমার যদি জায়গা মানে পাই তাহলে আমি এটাকে আরো বড় করব। আর ইচ্ছা আছে এটা বাণিজ্যিকভাবে আরো বড়সড় করে মানে আকার দিব। যেখানে আরো বেকারত্ব দূর হবে। আমি ইচ্ছা আছে আরো আমার মতো নারী উদ্যোক্তা হোক। ধন্যবাদ আপনাকে। যেমনটা আপনি শুনছিলেন লাবণী আক্তারের কাছ থেকে আমরা জানতে পারলাম, উনি যদি সরকারি পৃষ্ঠপোষকতা পায় তাহলে এটা বাণিজ্যিকভাবে সে বড় বাণিজ্যিকভাবে বাজারে আসতে চায়। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে উনি যে বাসাটিতে এখন বর্তমানে যে
ইঁদুরটা চাষ করেছেন, এটা আসলে মূলত ওনার ভাড়া বাসা, একদম ছোট্ট বেডরুমের পাশে একটি বারান্দার ভিতরে কিন্তু এই ইঁদুরের চাষটা করেছেন। ইতিমধ্যে ওনার খামারে প্রায় ৫ শতাধিক ইঁদুর আছে। উনি যদি এটা আ বর্তমানে বাজারটা হচ্ছে তার অনলাইন এবং মুষ্টিমেয় ২-১ জনের কাছে বিক্রি করতে পারছেন। তবে এটা যতটুকু আমরা জানতে পেরেছি এখান থেকে যে এখানে বর্তমানে উনি যিনি অনলাইনে যে বাজারটা সেটা শখের বশে যারা নিচ্ছেন তাদের কাছেই বিক্রি করছেন। তো আমরা এই ছিল শরীয়তপুরের সদর থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম, চ্যানেল এস, শরীয়তপুর।